আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই মজার, খুবই কম টাইমে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। মাত্র 2টো পাউরুটি আর একটা ডিম থাকলেই আপনি এই রকম মজার রেসিপি বানিয়ে ফেলতে পারবেন খুব চটজলদি। চলুন রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়ে দিলাম অল্প একটু আস্ত জিরে ফোড়ন আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আবারও একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ধনেপাতা। এবার এটাকে হালকা একটু ভেজে নিয়েই একটা কিংবা 2টো সেদ্ধ আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণে বানাবেন ঠিক সেই রকম মশলার পরিমাণটা রাখবেন আর আলুটাও সেই রকমভাবে রাখবেন। এর মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম জিরে ধনে মৌরির একটা গুঁড়ো মশলা। এবার ভালোভাবে এটাকে শুকনো শুকনো হওয়া পর্যন্ত নেড়ে আমি রেডি করে নেব। খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে আপনি এই ব্রেডের পকোড়াটা বানিয়ে নিতে পারেন খুবই চটজলদি। আমার আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনার হাতে যদি মাত্র 2টো পাউরুটি আর একটা ডিম থাকে তাহলে কিন্তু 4 জনের আপনাদের ইফতারি কিংবা টিফিনের স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে যাবে। আলুর এই পুরটা ঠান্ডা হতে আমি ভালোভাবে আর একবার মেখে নিচ্ছি আর একটা ডিম সিদ্ধটাকে আমি হাফ করে নিয়েছি। এখানে আমি 4 টুকরো পাউরুটি বা ব্রেড নিয়েছি, তার মধ্যে 2 টুকরোতে আমি আলু ভালোভাবে আলুর পুরটা লাগিয়ে দিয়ে সেদ্ধ ডিমের হাফটাকে মাঝ বরাবর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে আমি কভার করে দিলাম। তারপর ভালোভাবে চেপে দিলাম যাতে পাউরুটিটা খুলে না চলে আসে। এবার একটা খুবই সিম্পলভাবে আমি ব্যাটার বানাবো। আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর 2 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা খুবই একটা পাতলা হবে না, দেখতে পাচ্ছেন কীরকম ব্যাটারটা তৈরি করে রেখেছি। এবার এদিকে ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। ব্যাটারটাকে আরেকটু সুস্বাদু করার জন্য এখানে কালো জিরে আর গোটা জিরে আমি অল্প একটু অ্যাড করে দিয়েছি। তারপর গুলে দিয়ে সেই ব্রেডের পকোড়াগুলো নিয়ে ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে 4-5টা, তারপরে মাঝখানটা। তারপর তেলটা গরম হয়ে গেলেই ব্রেডগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। আপনারা মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবেন, তাহলে পুড়ে যাবে না আর বাইরেটা ভীষণ ক্রিস্পি হবে। খাওয়ার সময় বুঝতে পারবেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে এই ব্রেডের পকোড়াটা। এই ধরনের ব্রেডের পকোড়া কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে আর আপনার সময়ও বেঁচে যাবে আর খেতেও তারা খুবই ভালোবাসবে। আর ইফতারিতেও বানিয়ে নিতে পারেন, খুবই কম সময়ে এটা বানানো যায় আর অর্ধেক খেলেই কিন্তু পেটের অর্ধেকটা প্রায় ভর্তি হয়ে যাবে। আর দেখতেও খুবই আকর্ষণীয় হয় এই ব্রেড পকোড়াটা। আমি উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন করে এটাকে ভেজে নেব। একটা ব্রেড পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরের পকোড়াটা ভেজে নেব। একইভাবে আপনাদের যতগুলো প্রয়োজন ভেজে নিতে পারেন। এবারের রমজানে কিংবা বিকেলে স্ন্যাক্সে আপনারা একবার হলেও এই ব্রেড পকোড়াটা বানিয়ে খান আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো এই ব্রেড পকোড়া। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন আর লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আমার ব্রেড পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।